আপনি কি আপনার প্রোডাক্টের সেল কম পাচ্ছেন প্রোডাক্টের ছবি তুলতে না পারার কারণে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কিভাবে প্রফেশনাল মানের ছবি তুলবেন সে বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা। হ্যালো সবাইকে, বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা আসছি সেটি হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে। আমি 2015 সাল থেকে ফ্রিল্যান্সিং করি, তবে 2016 সাল থেকেই আমার ফাইবারে অ্যাকাউন্ট এস্টাবলিশড। আমি ফাইবারে একজন এক্সপার্ট ফটো এডিটর হিসেবে 2016 সাল থেকে এস্টাবলিশড। আমার সেখানে 2500-এরও বেশি অর্ডারের কাজ করছি, এমনকি 50টিরও বেশি দেশের সাথে আমি এ পর্যন্ত কাজ করছি। আমার 1700+ 5 স্টার রিভিউ আছে। ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, প্রোফাইল লিঙ্ক, সেখানে আপনারা চেক করতে পারবেন। প্রোডাক্ট ফটো কিভাবে তুললে সবথেকে বেটার ফটো পাবেন আপনি, সে বিষয়ে আসলে আমার একটা মোটামুটি ভালো ধারণা আছে, যেহেতু আমি ইন্টারন্যাশনালি কাজ করছি অনেকগুলো। একটি প্রোডাক্ট ফটো কিভাবে তুললে মনোমুগ্ধকর হবে সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এখানে দেখেন যে আমি এখানে দুটি সফট বক্স ইউজ করতেছি। তো সফট বক্সগুলোর মধ্যে দেখেন যে এখানে 4টি করে বাল্ব দেওয়া আছে, যে 4টি বাল্ব। এই বাল্বগুলো আপনি এখানে আপনার ইচ্ছা মতো, এখানে 2টা জ্বলে সাথে আর একটা সুইচ চাপে এখানে 2টা জ্বলবে। এভাবে 4টা বাল্ব এখানে ইনস্টল করা আছে। আপনি আপনার সুবিধা মতো সেগুলো জ্বালায় নেবেন। তো আমি সফট বক্সগুলো আমি এভাবে সেট করলাম। এখন এই পাশে যে আছে, এই পাশেও আমার 4টা বাতি সেট করা আছে। আমি আজকে এখানে দেখেন যে একটি ছোট্ট প্রোডাক্ট খেলনা, এই খেলনাটার আমি ছবি তুলব। আগে আপনার পজিশনটা এমনভাবে নিতে হবে যেন প্রোডাক্টের কোনো অংশ আপনার কাটা না পড়ে, অথবা কোনো অংশ আলোর জন্য বেশি জ্বলে না যায়, ঠিক আছে? সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে এখন আমি দেখাচ্ছি, এখানে দেখেন আমি এটাকেও আরেকটু নিচু করে নিচ্ছি। নিচু করে নিয়ে যেগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে, প্রথমে আপনাকে অবশ্যই প্রোডাক্টটিকে ক্লিন করতে হবে। এই ধরনের আপনারা মাইক্রোফাইবার টাওয়েল যদি ইউজ করেন, সেক্ষেত্রে মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করতে পারেন। এইভাবে আপনি এখানে ঘষে ঠিক করে নেবেন, ঠিক আছে, যাতে করে কোনো ডাস্ট না থাকে। এই ডাস্ট থাকলে হয় কি, যে প্রোডাক্টটি ক্লিন করতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর সেক্ষেত্রে আসলে এডিটরেরও প্রয়োজন হয়। যাতে করে প্রোডাক্ট ক্লিন থাকে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি খেয়াল রাখবেন, যে এখানে যে সারফেসটি ইউজ করবেন, মানে যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, সেটি অবশ্যই হোয়াইট ইউজ করার চেষ্টা করবেন। কারণ কি, যে হোয়াইটে যে ইয়েটা হয়, পরবর্তীতে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। আর অন্য কালার যদি ইউজ করে থাকেন, সেটা রিফ্লেকশনের কারণে প্রোডাক্টের উপর রিফ্লেকশন পড়ে যায়, যার ফলে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে গেলে সেটা এক্সপার্ট ফটো এডিটরের প্রয়োজন হয়, ঠিক আছে? আর এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার অ্যাঙ্গেল ঠিক রাখতে হবে। তো আপনি যদি আপনার প্রোডাক্টের ছবি খুব একটি ক্লোজ শট নেন, মানে খুব কাছাকাছি, ক্যামেরা এইভাবে কাছাকাছি নিয়ে, সেক্ষেত্রে প্রোডাক্টটি হয় কি ডিস্টোরেশন দেখায়। ডিস্টোরেশন অথবা র্যাপিং দেখার কারণে প্রোডাক্টটি আপনার খারাপ দেখাবে, দর্শকের নজরে সেটা ভালো দেখাবে না। তো সব দিক দিয়ে বিবেচনা করে আপনাকে কিভাবে আপনি বেটার ছবি তুলবেন সেটা দেখেন, যে অ্যাঙ্গেলটা আপনি সেম রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই ব্যাকগ্রাউন্ড যে আছে, আপনি ওই পাশেও আপনি পেপার ইউজ করতে পারেন। আপনার ওয়ালের কালার যদি অন্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি অন্য কালার ইউজ করতে পারেন। আমি এখানে আমার যেহেতু হোয়াইট, আমি হোয়াইট ইউজ করতেছি। এখন আপনারা যদি চান প্রোডাক্টের ছবি তোলার জন্য মনিটর ইউজ করতে পারেন, সেটা অনেক ভালো ফলাফল দেয়। কারণ প্রোডাক্টের সব বিষয়ে, মানে সব ডিটেলসগুলো আপনি ভালো মতো দেখতে পারবেন। আজকে আমি এমনিতেই দেখব। আমি এখানে ক্যামেরা হিসেবে ব্যবহার করতেছি ক্যানন US 800D। এর সাথে আমি লেন্স হিসেবে ব্যবহার করতেছি ক্যানন 50mm 1.4 অ্যাপাচারের একটি লেন্স। তো এখানে আমি লাইটগুলো সব লাইট অন করে নিব। অন করার পরে আপনাকে আগে লক্ষ্য রাখতে হবে যে কোন পার্টিশনটা আপনার শ্যাডো দেখাচ্ছে। সেই শ্যাডোটাকে রিমুভ করার জন্য লাইটগুলো আপনাকে নাড়াচাড়া করতে হবে, যে কোনটাতে বেটার পাবেন, ঠিক আছে? তো আমি এভাবে দিলাম। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে কি, যে অ্যাপাচারের মান অনেকেই খুব কম রাখে, যেটার কারণে হয় কি, প্রোডাক্টের একটি অংশ খুব ফোকাস হয় আর পিছনের অংশগুলো খুব ডিফোকাস হয়ে যায়, মানে ব্লার দেখায়, যেটার কারণে প্রোডাক্ট আসলে খারাপ দেখায়। তো আমি আপনাদের সব বিস্তারিতই জানাচ্ছি। প্রথমে আমি
দেখাচ্ছি যে ভুলটা সবাই করে, যে এফ এর মানটা আমি একেবারে কমায় দিচ্ছি। ঠিক আছে, এফ এর মান আমার যেহেতু 1.4, আমি 1.4 ইউজ করছি। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে দেখেন, আমি যদি দেখি এখানে যে কেমন দেখায়, এখানে আসলে আলোর অধিক্য হয়ে গেছে। ঠিক আছে, যেটার কারণে আমি করব কি, যে শাটার স্পিডটা আমি এখানে বাড়াই দিব। শাটার স্পিড আমি এখানে 500 করে দিলাম। 500 করে দেওয়ার পরে আমি ছবিটা তুলতে, এখানে দেখেন যে ফ্রন্ট সাইডটা আমার ঠিক আছে, কিন্তু ব্যাক সাইড যে আছে, ব্যাকের পাগুলো যে আছে, দেখেন যে এগুলো কিন্তু আমার ব্লার হয়ে গেছে। এই যে লেজের অংশটাও কিন্তু আমার ব্লার হয়ে গেছে। এখানে দেখেন শুটটাও আমার ব্লার হয়ে গেছে, যার কারণে প্রোডাক্টটি আমার খারাপ দেখাচ্ছে। আমি এখন করব কি, যে বাড়িয়ে দেখে আপনাদের অ্যাপারচারের মানটা আমি এরপরে দেখেন এখানে অ্যাপারচারের মান আমি রাখতেছি 2 রাখার পরে আমি আইএসও আমার 100-এ আছে। শাটার স্পিড আমি এখন কমাই দিব। হ্যান্ড শাটার স্পিড আমি এখন দিলাম 400-তে। শাটার স্পিড যদি আমি 400 ইউজ করি, তারপরে দেখেন কেমন দেখায়, যে এটার ক্ষেত্রে দেখেন অনেকটা শার্প চলে আসছে। ঠিক আছে, আগের তুলনায় অনেকটা শার্প চলে আসছে পিছনের অংশটাও। এখন যদি আমি আরও আপনাদের বাড়িয়ে দেখাই, এই যে অ্যাপারচারের মানটা আমি এখানে বাড়াই দিচ্ছি। এখানে আমি 4 রাখতেছি। 4 রাখার পরে আমার শাটার স্পিড আমি কমাই দিচ্ছি। এখানে আমি 100 রাখার চেষ্টা করব, যে এখানে 100 রাখছি। রাখার পরে এখন যদি আমি ছবিটি তুলি, দেখেন আগের তুলনায় সব শার্প। এখন যদি আমি আরও বাড়িয়ে দিই, দেখেন এখানে আমি অ্যাপারচারের মানটা এখানে আবার বাড়িয়ে দিচ্ছি। 4 থেকে আমি 5.6 ইউজ করতেছি। 5.6 ইউজ করে আমি এখানে আইএসওর মানটা আমি এখানে 200 ইউজ করতেছি। 200 ইউজ করে যদি আমি ছবিটি তুলি, দেখেন আগের তুলনায় পিছনের পাটাও কিন্তু অনেকটা শার্প হয়ে গেছে। আমি যদি এর থেকেও বেশি ইউজ করি, দেখেন 5.6-এর থেকে আমি যদি এখানে যদি 8 ইউজ করি, 8 ইউজ করার পরে আমি এখানে আইএসও হিসেবে আমি ইউজ করব 400 ইউজ করব 400। আর শাটার স্পিড আমি একটু কমাই 80 দিয়ে ইউজ করতেছি, কারণ আলোটা আমার একটুর জন্য কম বেশি হচ্ছে। এই ছবিটা দেখেন, এটা কিন্তু সব শার্প চলে আসছে। ঠিক আছে, এই যে পিছনের পা থেকে শুরু করে সবটাই শার্প চলে আসছে। ফটোগ্রাফি থেকে শুরু করে এডিটিং পর্যন্ত, মানে শেষ পর্যায়ে আপনার ফাইনাল রেজাল্ট পর্যন্ত কি আসতেছে সেটা দেখি। এখন আমি আমার ডেস্কটপে চলে আসছি। আসার পরে আমি যে আমার প্রোডাক্টটি আমি এখানে ওপেন করতেছি, আমি লাস্ট যেটা তুলছি সেটা। আর অবশ্যই চেষ্টা করবেন র ফরম্যাটে ছবি তোলার জন্য। র এর ক্ষেত্রে আসলে অনেক ডিটেলস পাওয়া যায়, যেটা আসলে ইয়েতে পাওয়া যায় না, জেপিইজিতে পাওয়া যায় না। তো আমি এখানে দেখেন, আমি আপনাদের এখানে কিবোর্ড থেকে পি প্রেস করলে আপনার পেন টুল সিলেক্ট হবে, অথবা আপনি এখান থেকে এখানে পেন টুল নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এই যে আমি সিলেক্ট করতেছি। যদি আপনি অটো কাজ করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। এখানে যেহেতু টেক্সচার আছে, আমি অটো করব, কিন্তু একটু পরে আমি আপনাদের ভালো মতো বোঝানোর জন্যই। আপনি যদি প্রফেশনাল মানের ফটো এডিটর হতে চান, অবশ্যই আপনাকে পেন টুলের ব্যবহার জানতে হবে, অন্যথায় আপনি প্রফেশনাল মানের কাজ করতে পারবেন না। আমি দেখেন যে আমি এখানে দ্রুত করার জন্য আপনাদের আমি শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি। এখান থেকে আমি এভাবে নিচ্ছি, এখানে এভাবে সিলেক্ট করতেছি। এভাবে এই যে পায়ের অংশগুলো এভাবেই নিতে হবে। যে অংশগুলোতে ডার্ক দেখবেন সেই অংশগুলোতে আপনাকে অবশ্যই পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, অন্যথায় হবে কি, যে সেই পার্টগুলো আপনার যদি কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করতে যান, অনেকটা অংশ ভিতরে চলে যাবে। ঠিক আছে, যে দেখেন যে আমার এই প্রোডাক্ট
যেহেতু ইউজড প্রোডাক্ট সেক্ষেত্রে এখানে অনেক ডাস্ট এখনও আছে। ডাস্ট না, আসলে এগুলো হচ্ছে কি প্রোডাক্ট স্ক্র্যাচ, ঠিক আছে। তো নতুন প্রোডাক্টে তো আসলে এগুলো থাকে না, সেই বিষয়ে খেয়াল রেখে আপনাকে ছবি তুলতে হবে যাতে করে ডাস্ট অথবা ফাঙ্গাস না থাকে, ঠিক আছে। আর নতুন প্রোডাক্টে আসলে উজ্জ্বল ভাব থেকেই থাকে, যেটার জন্য আসলে আরও অনেক ভালো দেখায়। এখানে আমি এইভাবে সিলেকশন করতেছি। এখানে দেখেন এই যে সাদা অংশটা, এখানেও আমাকে পেন টুল দিয়ে নিতে হবে। পেন টুল দিয়ে নিচ্ছি, নাহলে হবে কি যে এটাতে আমার ভালো ফলাফল আসবে না। মানে যদি কুইক সিলেকশন আমি করতে যাই সেক্ষেত্রে হবে কি অধিক সিলেক্টেড হয়ে যাবে। অনেকটা অংশ সিলেক্ট হলে তখন হবে কি প্রোডাক্টের অংশ কেটে যাবে। এইটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন যে এখানে অনেকগুলো পেজ আছে, আমি এগুলোর জন্য আমি কুইক সিলেকশন ইউজ করব। আমি কিন্তু সম্পূর্ণটাই প্রফেশনাল কাজের জন্য আমি কিন্তু পেন টুলে ইউজ করি পুরোটার জন্যই, কিন্তু আপনাদের এখানে খুব তাড়াতাড়ি দেখানোর জন্যই আমি কুইক সিলেকশন ইউজ করব। এরপরে করবেন কি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করবেন, ইন্টার প্রেস করে কন্ট্রোল প্লাস জে প্রেস করে কপি করবেন। এই যে কপি হলো, এরপরে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করে এই যে প্লাস আইকন এখানে আছে, এখানে ক্লিক করবেন, আরেক নতুন লেয়ার ক্রিয়েট হবে। এরপরে করবেন কি এটাকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনার চলে আসবে। এখানে ব্যাকগ্রাউন্ড যদি আপনার অন্য কালারের দেওয়া থাকে, সাপোজ আমার যদি ব্ল্যাক থাকতো, তাহলে এখানে দেখেন কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলে আমার ব্ল্যাক আসছে। এখানে যদি আমি হোয়াইট করে দিই সেক্ষেত্রে আমার এখানে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস হোয়াইট, ঠিক আছে। এরপরে আপনি কি এই যে কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক ওয়ান টুল, এই যে ম্যাজিক ওয়ান টুল নিলাম আমি। নেওয়ার পরে পরের যে লেয়ারটি আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে এটার উপরে সিলেক্ট করতে হবে। দেখেন যে এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন করব কি এখান থেকে আমি যদি এখন কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি, দেখেন এটা আমার ডিলিট হয়ে গেছে। এরপরে নিচের যে অংশটা আছে এখানে, এই যে এই অংশটাতে এখানে আমি ডিলিট প্রেস করলাম, এই অংশটাতে এখানেও আমি ডিলিট প্রেস করলাম। এই অংশটা আছে এখান থেকে দেখেন এই যে নিচের অংশটা কিন্তু ধরতেছে না, এই যে বেশি ধরলে পরে কি এই যে অংশগুলো কিন্তু আমার কেটে যাচ্ছে, ঠিক আছে। এই অল্পের জন্য এখানে যখন কেটে যাবে তখন কিন্তু খারাপ দেখাবে। তো এখন এখান থেকে আবার ডিলিট প্রেস করবেন, করার পরে এই যে নিচের অংশটা আছে এটা আলাদাভাবে সিলেক্ট করবেন। কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করবেন, করার পরে এই যে দেখেন এটা কিন্তু খারাপ দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি করব কি এখান থেকে আবার আমি পেন টুল সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি এইভাবে দিচ্ছি। দেওয়ার পরে কন্ট্রোল ইন্টার প্রেস করে আবার আমি ডিলিট করলাম, কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করলাম। এখন আবার ডাব্লু চেপে ম্যাজিক ওয়ান টুল নিলাম, এখান থেকে আবার ডিলিট করলাম, এই যে এখান থেকে আবার নিলাম, আবার এখান থেকে ডিলিট প্রেস করলাম, ঠিক আছে। এই যে আমার কিন্তু এখন কাজ হয়ে গেছে। কিন্তু তারপরেও দেখেন যে যেগুলো আমি ম্যাজিক ওয়ান টুল ইউজ করছি সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি এখানে আমার খারাপ দেখাচ্ছে, ঠিক আছে। যেটার কারণে এখন আমাকে করতে হবে কি এই যে কন্ট্রোল প্রেস করেই আমি এই লেয়ারটির উপর সিলেক্ট করব, উপরের লেয়ারটির উপর সিলেক্ট করার পরে এখানে ডাবল প্রেস করে আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি এখানে ফেদার দিব এখানে আমি 0.5 দেওয়ার পরে ওকে করব। ওকে করার পরে এই যে একেবারে নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এখান থেকে আমি আবার কপি করব, এই যে কপি করলাম। কপি করে এটাকে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি দেখি, দেখেন যে এখন আবার কিন্তু সব হয়ে গেছে, ঠিক আছে। এরপরে চাচ্ছি কি যে আমি এই যে নিচের অংশটা যে আছে আমি এটাতে শ্যাডোটা নেব। শ্যাডো নেওয়ার জন্য আমি করব কি এখান থেকে এভাবে নিচ্ছি, দেখেন কন্ট্রোল ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করে আমি এখানে যদি আবার ডাবল সিলেক্ট করে এখানে ফেদার দিলাম, এখানে ফেদার হিসেবে আমি 44 ইউজ করতেছি, দেখেন। তারপরে আমি এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এখান থেকে আমি কপি করব। কপি করে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখেন যেখানে হয়ে গেছে। এখন আমি কি ক্রপ করব, 1:1 আমি এখানে ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন এই নিচের যে আমার শ্যাডোর যে লেয়ারটি আছে সেটি কিন্তু অনেকটা
ডিপ দেখাচ্ছে, এটাকে আমি হালকা করব। যার জন্য Ctrl+L প্রেস করে আমি লেভেল নিলাম। লেভেল নেওয়ার পরে এই যে এই লেভেলটা আছে এটাকে আমি একটু এই পাশে এই যে বাম সাইডে আমি একটু সরাই দিব। দেওয়ার পরে এই যে নিচের যে আছে এইটাকে একটু আমি এই পাশে নিব। ঠিক আছে, এতে করে দেখবেন যে এটা হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা পারফেক্ট দেখাচ্ছে। এখন যদি চান আপনারা এগুলো ক্লিন করতে পারেন। এখানে যেমন আমার ডাস্ট আছে, যে প্রেস করে আপনার এই যে এখানে যে প্রেস করলে আপনার স্পট হিলিং ব্রাশ টুল পাবেন। এখান থেকে আপনি এইরকম করে যদি এই লেয়ারটি সিলেক্ট করে এখানে যদি ঘষা মারেন সেক্ষেত্রে ডাস্টগুলো চলে যাবে। এখন চাচ্ছি যে লাইটিং অ্যাডজাস্টমেন্ট, যদি আপনি এটাকে আরও উজ্জ্বল দেখাতে চান সেক্ষেত্রে করবেন কি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নিয়ে আপনি কার্ভে যাবেন। কার্ভ থেকে এটাকে যদি একটু বাড়ায় দেন, দেখেন এখানে আমি বাড়ায় দিচ্ছি। এই যে ডার্ক অংশটা যে আছে নিচেরটাকে আমি একটু ডাউন করে দেব। ঠিক আছে, দেখেন আগের থেকে কিন্তু অনেকটা শার্প দেখাচ্ছে। ঠিক আছে, এই যে বিফোর আফটার। ঠিক আছে, তো এখন করতে হবে কি, প্রোডাক্টটিকে আমি মিডিল করে নেব। মিডিল করার জন্য করব কি, যে এই দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করলাম, করে এই যে নিচের লেয়ারটিকে অফ করব। অফ করে আমি এই যে Ctrl+G প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করার পরে এই যে নিচের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি আছে কন্ট্রোল প্রেস করে এটার উপর ক্লিক করব। করার পরে এই যে মুভ টুল সিলেক্ট করব, ভি প্রেস করলেই মুভ টুলে আসবে। এরপরে করবেন কি, যে এই যে উপরের যে মিডল সেন্টার আছে এগুলোতে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে করবেন কি, এই যে গ্রুপের এখানে এই তীর চিহ্নতে ক্লিক করবেন। করার পরে এই যে শ্যাডোর ফন্টটি অন করে দিবেন। অন করে দেওয়ার পরেই বুম, আপনার কাজ শেষ। দেখেন প্রোডাক্ট ফটো এডিটিং হয়ে গেছে। এর থেকেও অনেক ভালো ভালো ফটো এডিটিংয়ের টিউটোরিয়ালস আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখানে দেখতে পারেন, যেগুলো আমি ইন্টারন্যাশনালি কাজ করছি সেগুলো। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে থাকেন।